প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল। আজ সকালের নাস্তার জন্য কিছু বাদাম নিয়েছি, দুটি কলা এবং কিছু রং চা দেখতে পাচ্ছেন আপনারা। সেখানে আদা আছে, সাথে কিছু লেবুর খোসা আছে, পাশে কিছু লেবু নিয়েছি, লেবুগুলো নিয়েছি। তো আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে নিজেকে সুস্থ করতে পারি, সুস্থ রাখতে পারি, সুন্দর জীবন আচরণ করতে পারি। শুধু খাদ্যাভ্যাসের কারণে আমরা অসুস্থ হই, যদিও মনে হয় যে এগুলো সম্ভব নয়, কিন্তু অভ্যাস মানুষের দাস। আপনাকে সুস্থ থাকতে হলে খাবার বাছাই করার দায়িত্ব আপনারই। তো আমি প্রথমে, সবাই জানেন সব কিছুরই গুণাগুণ সবাই জানেন, কিন্তু মানেন না বা অভ্যাস নাই বলে সেটা এড়িয়ে যান। তো প্রথমে আমি রং চার কথা বলি। রং চা হার্টের রক্ত সরবরাহ বাড়ায়। হার্টের রক্ত সরবরাহ বাড়ানো আমাদের জন্য খুবই প্রয়োজন, সহজেই যাতে আমরা হাঁপিয়ে না যাই। হৃৎপিণ্ড সুস্থ রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রং চা। ইউভি রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের কোষগুলোকে রক্ষা করে। এখানে বিশেষ করে ইউভি রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব আমাদেরকে বুঝতে হবে। ন্যাশনাল জিওগ্রাফিতে খোঁজ করলে পাওয়া যাবে যে, বা সায়েন্টিফিক যে সাইটগুলো আছে সেগুলোতে খোঁজ করলে বোঝা যায় যে ইউভি রেডিয়েশন হচ্ছে যে সূর্যের আলোর সাথে আমাদের শরীরের প্রভাব বিস্তার করে। আমরা সূর্যের আলোতে না বের হয়ে তো পারি না বা সম্ভব নয়। ঠিক এক্স-রে আমাদের শরীরের ত্বকের উপর যে ধরনের প্রভাব বিস্তার করে আপনারা জানেন যে এক্স-রে সিস্টেমের যে তারা তৈরি করেছিলেন পেরি কুরি, মাদাম কুরি, তারা কিন্তু মাত্রাতিরিক্ত তাদের শরীরে এক্স-রের প্রয়োগ বা টেস্ট বা পরীক্ষা করার কারণে তাদের কোষে ক্যান্সার সৃষ্টি হয় এবং তারা ওই কারণেই মারা যান। তো ইভি রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করার সহজতম উপায় হচ্ছে যে আপনি যদি প্রতিদিন 1 কাপ রং চা খান, চিনিটার দিকে নজর দিতে হবে, চিনি বেশি খাওয়া যাবে না। এরপর আমরা আসি বাদামে। বাদাম সাধারণত খারাপ কোলেস্টেরল কমায়। আপনারা জানেন আমাদের সমস্ত বেশিরভাগ রোগের জন্য খারাপ কোলেস্টেরল দায়ী। নির্দিষ্ট নির্দিষ্ট বয়সের পর খারাপ কোলেস্টেরল বাড়তে থাকে, তবে ভালো কোলেস্টেরল বাড়ায় বাদাম। ভিটামিন ই মিনারেলস বাড়ায়। ভিটামিন ই আমাদের জন্য খুবই প্রয়োজন, ত্বকের জন্য, চুলের জন্য। মিনারেলস আছে, মিনারেলস বলতে বিভিন্ন ধরনের খাদ্যপ্রাণগুলো। মিনারেলস চোখ, ত্বক, হাড়, দাঁতের গঠনে সাহায্য করে। চোখ, যার চোখের সমস্যা তিনিই বুঝতে পারবেন, যার হাড়ের ব্যথা তিনিই বুঝতে পারবেন, আর যার দাঁতের সমস্যা, দাঁত ব্যথা, দাঁতের ক্ষয়জনিত বিষয়গুলো তারাই বুঝতে পারবেন। এই জিনিসগুলো খুবই প্রয়োজন। হজম প্রক্রিয়া মজবুত করে। হজম হওয়াটা খুব জরুরি। আমরা সামনে যা পাই তা খাই, টেস্ট হলেই হলো, জিহ্বার জন্য খাই, জীবনের জন্য খাই না। সেজন্য হজম প্রক্রিয়াটার দিকে গুরুত্ব দেওয়া উচিত। স্মৃতিশক্তি বাড়ায়, মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের স্মৃতিশক্তি বাড়ায় বাদাম। ক্যান্সার প্রতিরোধ করে, ক্যান্সার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আজকালকার দিনে। ক্যান্সার, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো সব আমাদের খাদ্যাভ্যাসের জন্য। ক্যান্সার আমরা মাছ, মাংস যে সিস্টেমে খাই, আজকে থেকে 20 বছর আগের সিস্টেম একরকম ছিল, এখন সিস্টেম হয়ে গেছে আরেক রকম। ফার্মের মুরগি, ফার্মের গরু, ফার্মের মাছ, সবকিছু ফার্মের, এমনকি ভেজিটেবলস পর্যন্ত ফার্মের। তাই এই সমস্ত বিষয়গুলো প্রক্রিয়াজাতকরণের সমস্যা। তো যতটুকু সম্ভব সচেতনতার সহিত এগুলো খাওয়া উচিত, যার কারণে ক্যান্সার একটা প্রতিপাদ্য বিষয় বাংলাদেশে। এবং হাই প্রেশার এবং ডায়াবেটিস সবগুলো হচ্ছে যে খাদ্যাভ্যাসের জন্য। এরপরে লেবুর দিকে যদি আমরা আসি, লেবু, যে লেবু টুকরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের। এই লেবু এটা খুবই দরকার।
আমরা সারাদিন ঘর থেকে বের হয়ে ঘরে আসা পর্যন্ত বিভিন্ন কিছুর সংস্পর্শে আমরা যাই, সেখানে হাজার জন লক্ষ জন বিভিন্ন ভাইরাস নিয়ে ঘোরাঘুরি করে। তো আমরা লেবু যদি খাই, সে সমস্ত ভাইরাসগুলোকে মেরে ফেলে এই লেবুর ভিটামিন সি। হজম শক্তি বাড়ায়, খুবই ইম্পর্ট্যান্ট। হজম শক্তির দিকে খুবই গুরুত্ব দিতে হবে। আমাদের হজম শক্তি ঠিক থাকলে, খাদ্যাভ্যাস ঠিক থাকলে, মশলা জাতীয় খাবার যদি কম খেতাম, তেল কম খেতাম, লবণ কম খেতাম, চিনি কম খেতাম, তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ তাদের টার্গেট পূরণ করতে পারতো না। আমরা অনায়াসে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে ফেলি, যেটা পাকস্থলীকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করে। ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে এই যে লেবু, ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে। আমরা সবাই সুন্দর হতে চাই, আমরা সবাই সুন্দর ত্বক চাই, রং চাই। শরীরে অনেক জীবাণু ধ্বংস করে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে লেবু শরীরের অনেক জীবাণু ধ্বংস করে। কিডনির ছোট পাথর, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, যারা হজমের সমস্যা, বাথরুমের সমস্যা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, স্ট্রোকের ঝুঁকি কমায়, মুখের দুর্গন্ধ করে। কারোর সাথে কথা বলতে গেলে মুখের দুর্গন্ধের জন্য আপনি রিজেক্টেড হন। মুখের দুর্গন্ধ ঠিক রাখতে না হলে আপনার লেবুটা অ্যাসিডিটি যেহেতু পরিষ্কার করে ফেলে। আবার লেবুর খোসা ক্যান্সার প্রতিরোধে খুবই উপকারী। কলা খাওয়ার উপকারিতা, কলা এটা ছিলে নিয়েছি কলাগুলো, কারণ বেশি পেকে গিয়েছে বাংলা কলা। যদি পরিপক্ক হয় বাংলা কলা, উপরে কালো হয়ে গেলেও ভিতরে এরকম সাদা থাকে, তো দেখতে খারাপ লাগবে, সেজন্য আমি ছিলে নিয়েছি কলাগুলো। ভিটামিনের ঘাটতি পূরণ হয়, কলাতে শক্তি বৃদ্ধি পায়। তিনটা বিষয়ে কলা ইনস্ট্যান্ট শক্তি বৃদ্ধি পায়। একটা হচ্ছে ওয়াটার, আপনি যদি পানি খান, ডিম খান, সিদ্ধ ডিম এবং কলা, এই তিনটা জিনিস আপনার শরীরে ইনস্ট্যান্ট শক্তি বৃদ্ধি করবে। হজম শক্তি বৃদ্ধি পায়। আমি সবসময় জোর দিই হজম শক্তির উপর। আপনার হজম ঠিক হলে আপনার শরীর ভিটামিন সবগুলো ঠিক থাকবে। পেশি শক্তিশালী করে এই কলা, পেশি শক্তিশালী করে। আমও পেশি শক্তিশালী করে। এরপর আমরা আদা দেব। আমি যে কোনো কিছুতে আদা রাখি। এখানে আদা আছে, এই যে আদা। আমি কুচি কুচি করে আদা খাই চিবিয়ে খাওয়ার জন্য। দাঁতে গেলে, মুখে লাগলে এটা ভালো, পেটে গেলে তো অবশ্যই ভালো। আমাশয়ের পেট ফাঁপা, ব্যথা, আমাশয়। আমাদের পেটে অনেক সমস্যা, আমাদের যে আমাশয় আছে সেটা আমরা নিজেও জানি না। বার দুইবার আমরা বাথরুমে যাই, পেট ফাঁপে, পেট ব্যথা থাকে, হজমের জন্য এই আদা হজমের জন্য খুবই উপকারী। হাঁপানি বা ফুসফুসের সংক্রমণ, আপনারা জানেন করোনা আপডেট বের হয়েছে। করোনা আমাদের ফুসফুসে আক্রমণ করেছিল সারা বিশ্বে। এখন যেটা আপডেট বের হয়েছে এটা আরো বেশি মারাত্মক। জ্বর থাকবে, গা ব্যথা থাকবে, ফুসফুসে করবে। তাই ফুসফুসকে সুস্থ রাখার জন্য আমরা আদা খেতে পারি। পাকস্থলী ও লিভারের শক্তিবর্ধক। পাকস্থলী, আমি বারবার হজম এবং পাকস্থলী নিয়ে কথা বলছি, কারণ এই দুইটা জিনিস ঠিক থাকলে আপনি খুবই ফিট। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, যেটা ব্লাড প্রেশার, রক্তচাপ নিয়ন্ত্রণ করবে। তো আমাদের এই নিজের জন্য খাবারগুলো খাওয়া উচিত শরীর সুস্থ থাকার জন্য। ইচ্ছামতো চলাফেরা করে আমরা যদি বিপদের সম্মুখীন হই, তখন কপালকে দোষ দিই। আসলে আপনার চলাফেরার কারণে আপনি অসুস্থ হয়েছেন, প্যারালাইজড হয়েছেন। মরতে তো হবে সবাইকে, তবে সুস্থভাবে হেঁটে হেঁটে মরতে চাই। বিকলাঙ্গ হয়ে, প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে মরতে চাই না। সবার বোঝা হতে চাই না, অবহেলিত হতে চাই না। যদি আপনি সুস্থভাবে মৃত্যুবরণ করতে চান, তবে অবশ্যই আপনাকে খাবারের প্রতি নজর দিতে হবে। খাবার বাছাই করতে হবে, খাবার প্রক্রিয়াজাতকরণ আছে কিনা, কোন ধরনের প্রসেসিং হচ্ছে সেদিকে নজর দিতে হবে। যদি বলেন যে এত কষ্ট করে খাবার খেতে বেঁচে থাকা যাবে না, আপনাকে বাঁচতেই হবে, সুস্থভাবে বাঁচতে হবে। সুন্দরভাবে বাঁচার জন্য খাবার বাছাই করতে হবে। আপনার ইচ্ছে থাকলে সবই সম্ভব। অভ্যাস মানুষের দাস। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। শুভ সকাল, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।